এবারের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা সেরা 10 মোট 72 জন কৃতী ছাত্রছাত্রী স্থান করে নিয়েছে মেধা তালিকার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে। রয়েছেন একজন করে পড়ুয়া, যা এবারের ফলাফলের একটি বিশেষ দিক এবং শীর্ষস্থান নিয়ে প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা বোঝায়। প্রথম স্থান অধিকার করেছেন বর্ধমানের রূপায়ণ পাল, তার প্রাপ্ত নম্বর 497, যা মোট নম্বরের 99.4%। দ্বিতীয় হয়েছেন কোচবিহারের বক্সিরহাট স্কুলের পড়ুয়া তুষার দেবনাথ, তার প্রাপ্ত নম্বর 496, 99.2%। তৃতীয় স্থান অধিকার করেছেন আরামবাগের রাজর্ষী অধিকারী, তার প্রাপ্ত নম্বর 495। চতুর্থ হয়েছে বাঁকুড়ার সৃজিতা ঘোষাল, তার প্রাপ্ত নম্বর 494। ওই মাঝে মাঝে গল্পের বই পড়তে বা খেলা দেখতে ভালো লাগে। কোন গল্প? আমার মেনলি গোয়েন্দা বা অ্যাডভেঞ্চার টাইপের গল্পগুলো বেশি পছন্দ। মানে কিছু মানে উত্তেজনা বা মানে কিছু একটা খুঁজে বার করার একটা আনন্দ, সেটা ভালো লাগে। ঘুরে দাঁড়ানোর কিছু নেই, আমি এমনি নর্মাল যেমন প্রিপারেশন তেমনই নিয়েছি, হয়ে গেছে। ফার্স্ট আশা করিনি, র্যাঙ্ক হবে তা আশা করেছিলাম, ফার্স্ট আশা করি। সেই সময়টা তো আমি তো দেখিনি, একটা চ্যানেলই তো শুধু দেখাচ্ছিল, আমি বুঝতে পারিনি। তারপর ফোন করলো কেউ একজন, তখন জানতে পারলাম। প্রস্তুতি দেখুন, আমার মানে বোর্ডের জন্য আমি অতটা ওইভাবে ফোকাস ছিলাম না, মানে আমার প্রিপারেশনটা মেনলি মেডিকেলের জন্যই ছিল। এবার লাস্ট 1.5 মাসে আমি বোর্ডের জন্য যেটুকু পড়েছি সেটুকুই যথেষ্ট ছিল। টিচার ধরুন প্রাইভেট টিচার মোটামুটি সব সাবজেক্টই একটা ছিল। আমি বাংলা ইংরাজি অতটা টিউশন নিইনি, বাড়িতেই পড়তাম। সায়েন্সের সাবজেক্ট গুলো সবই একটা করে ছিল। বাবা মা টিচার। ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। শুধুমাত্র পড়াশোনার প্রতি কি ডেডিকেশন, তার একটা আমি এক্সাম্পল আপনাদের সামনে তুলে দিই। দাদা বোধ হয় ওদেরকে নিয়ে মাধ্যমিকের পর 11-এ পড়ছে যখন, তখন কাশ্মীর বেড়াতে যাচ্ছিলেন। তো আমাকে বললো, স্যার 2 দিন আমি তো পড়তে পারবো না, আমি একটু বেড়াতে যাচ্ছি বাবার সঙ্গে কাশ্মীরে। তাই বললাম অনলাইন তো খোলা আছে, ক্লাস করতে পারিস? দেখবো স্যার। বিশ্বাস করুন, অনলাইনে ও দেখছি জয়েনিং এর জন্য আবেদন করেছিস, মনে পড়ছে তো সেদিন? আমি ওকে যখন অ্যাকসেপ্ট করলাম, তখন দেখছি 3 টায়ার এসি, ওপরের টায়ার, আপার টায়ার যেটা, সেইখানে বসে ওই রকম ক্যাওস, তার মধ্যে থেকে ও ক্লাস করছে। তাহলে একটা ছাত্র তার যে এই ডেডিকেশন, শিক্ষার প্রতি এই যে তার একটা নিষ্ঠা, তার ফল সে পাবে। আর এমন